নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার বাপের বাড়িতে এসেছি। আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান আছে, 15-20 জনের মতো একটা গ্যাদারিং বলতে পারেন। আমি আমার মা বাবা 3 জন মিলে এই গ্যাদারিংয়ে যে নিমন্ত্রিতরা আছে তাদের জন্য খাবার রান্না করেছি। কিভাবে করেছি দেখবেন। মাত্র আমরা এটাতে সময় নিয়েছি রান্নাটা পুরো কমপ্লিট করতে 2 থেকে আড়াই ঘন্টা। দেখতেই পাচ্ছেন এই রকম পরিস্থিতি হলে প্রথমেই আগে করে নিতে হবে সব রান্নার সবজি যা করবেন আপনি সব কেটে নিতে হবে। এখানে আমি বাঁধাকপির সবজি 5-6টার মতো বাঁধাকপির সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ এখানে 4 কিলো রয়েছে, আর আমরা ভাত বানাবো। আর সব মশলা আমি এক জায়গায় রেখে দিয়েছি, ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি, লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, টমেটো আমি গার্নিশিং করে নিয়েছি। সব দেখতে পাবেন এক এক করে। আমার এই যে আজকের পর্ব সেটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার সাথে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বেশি বেশি করে, লাইক দিতে ভুলবেন না কিন্তু। দেখতেই পাচ্ছেন আমার একেবারে সব কিছু রেডি। এইবার প্রথমে আমি 2 লিটার তেল একেবারে দিয়ে দিয়েছি বেশি করে, আর বেগুন প্রথমে ভেজে নিচ্ছি, কারণ বেগুনে আমার বেশি তেল লাগে, বেগুন ভাজতে সবারই লাগে। নুন হলুদ দিয়ে এখানে বেগুন মেখে আমি একবারে একটা পিঠ হয়ে গেছিলো, আরেকটা পিঠ উল্টে নিয়েছি। এখানে আমি 2 কিলোর মতন বেগুন ভেজেছি। এবার দেখতেই পাচ্ছেন লাল করে বেগুন আমার হয়ে গেছে পুরো। এটা আমি কয়লার উনুনে বানাচ্ছি। বেগুন আমার ফ্রাই হয়ে গেছে। এইভাবে বেগুন আমার ফ্রাই কমপ্লিট। এবার আমি নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলু এখানে আমি 3 কিলোর মতো ফ্রাই করছি। দেখতে পাচ্ছেন পাশে বেগুন ভাজা রাখা আছে, লোভ লাগছে পুরো, কিন্তু অতিথিদের জন্য। এইবার আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াইয়ের তেলটা কমিয়ে নেব। এদিকে মাছ আমার মা এইরকমভাবে কয়েন দিয়ে মাছের আঁশ ছাড়ালে তাড়াতাড়ি হবে। তেলটাকে যেটা বলছিলাম কমিয়ে নিয়েছি। এবার 5 ফোড়ন তেল আর তেজপাতা আমি ফোড়নে ইউজ করেছি। এবার আমি বাঁধাকপির যে আলুগুলো দেখেছিলেন কাটা রয়েছে সেইগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব। তারপর এক এক করে আমি দিয়ে দেবো আদার বাটা, বাকি সব মশলাও দেবো। কতটা কি পরিমাণ কিনতে ইউজ করছি সেটা আমি এখানে বলতে পারছি না, কারণ এই ভিডিওটা বড় হয়ে যেত। ধনের গুঁড়ো, হলুদ দিয়ে দেবো আমি, জিরের গুঁড়ো স্বাদ মতো, এরপর আমি নুন দেব। যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো আমার ইনগ্রিডিয়েন্টসের ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, চেক করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর তাও যদি অসুবিধা হয় আমি কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম আমি একটু মিষ্টি। এবার আমি কষে নেব। যেহেতু এটা আমার উনুনে হচ্ছে তাই খুব তাড়াতাড়ির মধ্যে কষাতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। ভালো করে কষে গেছিলো। আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়েই আমি দিয়ে দেবো বাঁধাকপি। পুরো বাঁধাকপিটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো। এইভাবে বাঁধাকপি করলে টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমার বাবা একটা কাঠের উনুন জ্বালিয়ে তার মধ্যে ভাতটাকে বসিয়ে দিচ্ছে। ভাত এখানে আমরা বলেইছি 15-20 জনের মতন আমাদের বাড়িতে খাবে, তাই 2-3 কিলোর মতন ভাত আমাদের বানাতে হয়েছে। আর বাঁধাকপিটা হতে হতে মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবেন মটরশুঁটি, আর আমি দিয়েছি এখানে মটরশুঁটি আর ধনেপাতা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হয়ে গেছে আমার বাঁধাকপি, বাবা নামিয়ে নিচ্ছে। এদিকে আমাদের ভাত ফুটে উঠেছে। ভাতটা পুরোপুরি দেখতেই পাচ্ছেন। মাছটা মা এবার চলে আসবে ভাতটা নামানোর জন্য, তাই বাবা আমাদের মাছটাকে ছাড়াচ্ছে। এবার আমি মাছ আমাদের অর্ধেকটা হয়ে গেছে মোটামুটি, একদিকে ধোয়া চলছে আর একদিকে আমি এখানে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ওইদিকে দেখতেই পাচ্ছেন অর্ধেক রান্না আমাদের মোটামুটি কমপ্লিট। আরও একবার ভাত আমাদের বসে গেছে, আর আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছি। এইভাবে একটু নেড়ে দেবেন। এইবার
দেখতেই পাচ্ছেন মা আরেকবার ভাতটাকে আমাদের গড়াচ্ছে, আর আমি এদিকে মাছ ভেজেই চলেছি 4 কিলো মাছ। অত সহজ নয়, রান্নাটা করতে একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট, মশলা সব আমার সামনে চলে এসছে। এবার আমি তেলটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই রসুন বাটাটা, তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। যখন অনেকটা রান্না করবেন তখন অটোমেটিকলি টেস্ট ভালো হবে। আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা, আর আদার সাথে আমার লঙ্কাও বাটা আছে, তবু উপর থেকে আমি কিছুটা লঙ্কা ইউজ করব। দিয়ে দিচ্ছি তেজপাতা। এইভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা, নুনটা আপনারা যেরকম খাবেন সেভাবে দেবেন। এইভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব বেশি করে। আপনারা যেরকম গ্রেভি খাবেন, আমাদের গ্রেভিটাই হবে, কারণ এখানে আমরা ডাল বানাইনি। হঠাৎ করে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের বাড়িতে একটা গ্যাদারিংয়ের, তাই আমি এইভাবে করেছি। দেখলেন উনুনটাকে আমি আবার ধরিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি, ফুটে গেছে আমার, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আবার উনুনটার আঁচটা আমি বাড়িয়ে নিলাম। হয়ে গেছে আমার, ফুটে গেছে এটা। এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা ছড়িয়ে একটু ফুটে উঠলেই রেডি আমার আজকের সমস্ত মেনু। কি কেমন লাগলো জানান।